জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। স্বাস্থ্যের কারণ দেখিয়ে জামিনের আর্জি করেছেন তিনি। বৃহস্পতিবার দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন কাকুর আইনজীবী। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে আচমকা রক্তচাপ মারাত্মক কমে যাওয়া এবং নাড়ির গতি বেড়ে যাওয়ায় সুজয় কৃষ্ণকে তড়িঘড়ি এসএসকেএম এরই কার্ডিওলজি বিভাগের 1 নম্বর কেবিন থেকে ইন্টেন্সিভ কার্ডিয়াক কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। খবর, কাকুর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। এই রিপোর্টে দেখা যায় তার রক্তবাহী ধমনীতে ক্যালসিয়াম জমে রয়েছে। ফলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চালন ব্যাহত হচ্ছে। মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ডের সদস্যরা ওই সমস্ত রিপোর্ট পর্যালোচনা করেন। এর আগে 7ই ডিসেম্বর যে সমস্যা দেখা গিয়েছিল তার সঙ্গে হৃদযন্ত্রে যে সমস্যা মিলেছে তার সামঞ্জস্য মিলিয়ে দেখতে চাইছেন চিকিৎসকরা। তবে এখনই অ্যাঞ্জিওপ্লাস্টির প্রয়োজন রয়েছে বলে চিকিৎসকরা মনে করছেন না বলেই খবর। তারপরেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে কেবিনে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে কাকুর চিকিৎসা সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্টে নানা ধোঁয়াশা রয়েছে বলে দাবি ইডির। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর শারীরিক সব রিপোর্ট দ্বিতীয়বার পর্যবেক্ষণ করার জন্য এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে ইডির দাবি। হাসপাতাল সূত্রে খবর, সমস্ত মেডিকেল রিপোর্ট এবং চিকিৎসকদের মতামত সবই ইডিকে জানানো হবে।